জমি জমার অবস্থা খুবই খারাপ। গত বছর ধান পাইলাম 20 মণ, এবার পাইলাম 8 মণ। আবার করি কি আর আবাদ চলে? শালপালা দিলে ছয় সংসার আজ চলে না। জীবন কি আর করে চলবি? আবাদ মাবাদ যাই রাখবি খাইবি, যে ভাব দেখতেছি। কি অবস্থা? জমি জমা এমন ভাবে তুই পরিষ্কার করতেছিস মনে হচ্ছে যে এবার এইখান থেকে 24 মণ তুলবো ধান। আর কইস নি, গত বছর 20 মণ পাইলাম, এবার ধান পাঁচই ছিলি। বউ শাল পারলে কি খাবো না? ও তো গরু মরু পাঠা দিছে, হাইলে সব কাম কি ঠিক মতন করতেছে? যা লাগবে যা দে, ঠিক মতো আমি তো মই তো মোটামুটি এই সাইডে ভালো দেওয়া হয়েছে। আমি কিন্তু যাই তাই গরু পাঠাই নাই, চাটমার হাটের বড় সরস গরু দুটি পাঠা দিছি। হ্যাঁ দেখলাম তাই, সে ভালো ভালো দাম। আলো তো দামরাই হবি। আবার ওই যে হাইলে যা পাঠা দিছি, ওই হাইলেও কি যাই তাই হাইলে নাকি? সে মাথায় গামছা বাঁধা। এর আগে হচ্ছে ওই সেই ইর মাঠে চাটমার হলে দেখছিল বিলে হলে একটা না মানে যে বইতেছে একদিনের মধ্যে সে 60 বিঘে উড়া দিছে। তাই নাকি? হ্যাঁ, এটা তো জবর কামলা না তো। জবর কামলা কাক কয় তুই? তোর যদি বিশ্বাস না হয় আমি আগে দ্বারা দেখিলেই অধিকর পরিস্থিতি, তুই এদিক পরিষ্কার করতে থাক। যাই আমার ডাক দিস, ডাক দেবো না আমি। ডানে 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 বেবি বে আল্লাহ গে 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 রা এই ডানে 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 গে 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 ডানে গে 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 তোর এক গরু যায় ডাইন মিক আর এক গরু যায় বাম মিক, তুই কি করতেছিস রে? ইয়ার কোন না কথা শুনে না, কিরা কথা শোনে না? গরু গরু বাড়ি পারিসনি? কায় ভর্তি লাগাইছে, এটা কি ভর্তি হয়েছে? কি কব বেটা, দুঃখের কথা কর জায়গা নাই। তুই করছো ভর্তি হয় না। লিভার যখন লিয়েছিল আমি তখন কইছিলে হাই রে সুন্দর করে লাগাইছি, আর এই যে মাঠে এসে দেখ যে না ভর্তি বানাইছে, আমি দেখা যাচ্ছে একটা হিনে লাগাইছে একটা হনে লাগাইছে। তাহলে বোঝে একবার ওই যে এক খালি থুয়াইছি গরুর কাছে। বাবা রে, কে রে তুই নিজে আমার সাথে গেছিলু চাটমার হাটে? হ্যাঁ, যদি সার কত দিয়ে কিনলাম 7 লাখ টাকা। লাখ এ যাই তাই সার নাকি? আবার যাতেন কিনেছে সে আবার কি কইছে যে আমি কি সার বেচার লোক? হ্যাঁ, আমার সার ভুর কিনারে লিজা দাঁড়া করে তুলি একাই সে মইটই দিয়ে অস্থির করে ফেলায়। আমার কথা যে তার গরু সে আমার কাছে বেচিছে, আমি লিয়াইছি। কিন্তু আমি যে আমার কাছে একটা রাহাল যে দিছি, হ্যাঁ, এই রাহাল উল্লা পাড়াতেন লিয়াইছি, যাতেন এই রাহাল কিনে লিয়াইছে। সে আবার কি কইছে যে আর কোয়েন না আমার রাহাল মনে করেন যে গরুর লেজে হাত দেওয়ার সাথে সাথে ভুই মই হয়ে যায়। এ তো আমি আজকে যে অবস্থা দেখে আসলাম একটু আগে মাঠে, বুঝছো, যা দেখে যাচ্ছে গরু একটা বামে দৌড় মারে একটা ডাইনে দৌড় মারে, এসব কিছু আমার আর ভালো লাগতেছে না। রাহালেক দেয়া লাগবে চেঞ্জ করি। চেঞ্জ করা লাগবে, চেঞ্জটা কোনে কর রাহাল লিয়ে আসো তুই কত দে খোঁজা লাগবে ফোন মন দেখো। তাহলে তুইও একটা লোক দেখে কামও একটা লোক দেখি, সেটি ভালো হয়। এবার প্রয়োজনে কি করবো শোন, মাইকেন করে দে। তুই কাল সকালবেলা বাড়া যাই সেটা চাটমর বাজাতেন হইলে ইলে মাইক ভাড়া করে লিয়ে সারা মাইকেন করে দিয়েছে। মাইকেন কিভাবে করবো সেটা আমি করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, সুখবর, আমাদের আলামিন কাহার কয়েকটা রাহাল লাগবি গরু চড়াইনির জন্য। অতএব যারা গরু চড়াইনি ইচ্ছুক, যারা অভিজ্ঞ রাখাল, তারা সার্টিফিকেট সহ নিয়ে আলামিন কাহার সাথে যোগাযোগ করেন। যোগাযোগের নাম্বারটা দিয়ে দিব। এইভাবে যদি বলিস তারা সার্টিফিকেট নিয়ে আসবি। আচ্ছা, সার্টিফিকেট নিয়ে আসার পর আমি তার এক্সাম নেবো। যে দুটি গরু আছে এই দুটি গরুতে এক্সাম নেবো, যার মই দেওয়া সবচেয়ে ভালো হবে সেই রাখাল আমি এবার বাইট নেবো। বুঝছিস? তাছাড়া এইভাবে ব্যবসা চলবে না রে। আর এই সার্ভিস দেয়া লাগে ভালো করে, বুঝছিস? সার্ভিসের কথা কি দেবো রে? আমি কি জীবনে মাঠে আসার লোক? বাইতেন গাড়ির তুলি দে সার যে মাঠে লিজা দিঘা, ওরা আইসিয়ান কামই করে না কি করে আল্লাহ জানে। তোমার যে কামলা সব ভিআইপি কামলা আমি নিজে নাইবির পারিনি জন্যই তো কামলালি কাম করি। এটা তোর বোঝা লাগবি। নিজের সাথে থা লাগবে। সাথে থাকবো কি করি? আমার 14 জায়গায় 14 ব্যবসা। আবার মনে করে যে নিজেরও দোকান আছে দুটি, ওই জায়গায় বসা লাগে। আরতে তো যাবিরই পারিনি, হাটের দিনে এই যে মাছের আরতে যে যাবিরই তো পারিনি। কি কব, আমার তো এইগুলি আর ভাল লাগতেছে না। ধর আমার এই ঝামেলাটাই পছন্দ হচ্ছে না। আমি এখন বুদ্ধি করেছি, শোন, ওই কাম কমা দিই 2 সাইড দিয়ে হলে ওই গরুর গাড়ি কিনি, গরু গাড়ি চড়ুক মাঠে, তাই 2-1 টাকা করে যা আসবি এইলি চলে যাবি। কিন্তু
এটা যে করবো এলাকার লোক তো খারাপ ভাববি নি, কবি না কে রে ইরা হলে এলাকার মধ্যে ধনী লোক, হ্যাঁ না হয় 14 গোষ্ঠী ভ্যান চলা খাইছে, তাই বলে কি ধনী নাই এখন? হ্যাঁ বর্তমান বাজারে মনে করে যে আমরা যাচ্ছি সম্মান দিচ্ছে মানুষ, কি জন্য যাচ্ছে? টেকার জন্য দিচ্ছে। হ্যাঁ এরই তোর বোঝা লাগবে, আজকে দুনিয়াতে টেকাই হচ্ছে সবকিছু। আজ তোর টেকা থাকবে না, কেউ তোকে দেখবে না, এটা তোর মাথায় রাখা লাগবে। সেটাই তো। তাহলে একটা কাজ কর, চল বাজারে যাই, তুই যেহেতু আইছিস সাথে ঘুরতেছিস, ভাইস্তি মানুষ, দুটো চা খালে আসি, চলাই বাজারে চল।